সূরা আসরের উপরে যদি কেউ আমল করে তার পূর্ণ কোরআনের উপরে আমল করা হয়ে যাবে, আর পূর্ণ কোরআনের উপরে যদি কেউ আমল করে সে জান্নাতি। এর মধ্যে কোনো বাধা আছে আর নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের কথা বলছেন। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب أرواحنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अर्श पर गया है मोहम्मद हमारा, खुदा
से मिला है मोहम्मद हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে আযম এবং আমার নিজের বাবাও এখানে উপস্থিত আছেন। এরপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আমার উস্তাদ সমতুল্য হুজুর এখানে উপস্থিত রয়েছেন। মা বোনেরা পর্দার আড়ালে অবস্থান করছেন, ছোট ছোট সোনামণিরা রয়েছে, যুবক ভাইরা রয়েছে। আপনাদের সকলের প্রতি সর্বপ্রথম আমার ইসলামী সম্ভাষণ তথা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য থেকে ফারেক করে, দুনিয়ার হাজারো কাজ বাজের মধ্য থেকে বিরত রেখে ক্ষণিক সময়ের জন্য একটি জান্নাতি বাগানে, একটি জান্নাতি মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে, মায়া করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যেটা আমরা সকলেই জানি, অধিকাংশ আলোচকের মুখ থেকে আমরা এই কথা শুনেছি যে আমরা কেউ আল্লাহর কাছে আরজি করি নাই যে হে আল্লাহ, আমাকে তুমি আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইও। অথবা এই দোয়াও আমরা কেউ কোনোদিন করি নাই রূহের জগতে যে হে আল্লাহ, তুমি আমাকে, আমার রূহটাকে তুমি মুসলমানের ঘরে জন্মদান করাও। এই দোয়াও কিন্তু আমরা কেউ কোনোদিন করি নাই। কিন্তু ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াশীল। তিনি যদি চাইতেন আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্মদান করতে পারতেন, তিনি যদি চাইতেন আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে জন্মদান করতে পারতেন, তিনি যদি চাইতেন আমাদেরকে ইহুদি নাসারাদের ঘরে জন্মদান করতে পারতেন। কিন্তু আল্লাহ কত দয়া করে, কত মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, আমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইলেন। কত দামি একটা জিনিস আমরা পেয়ে গেলাম। পূর্ববর্তী নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায়ো। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন পয়গম্বর নাই এই দোয়া করে নাই। কিন্তু কারোর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। নবীরা দোয়া করেছে, সেই দোয়াও আল্লাহ সবার জন্য কবুল করেন নাই। কিন্তু আপনাকে আমাকে কোনো দোয়া ছাড়া, কোনো আশা, কোনো চাওয়া ছাড়া আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন যে রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যদি আমরা শুরু করি, দিন ফুরিয়ে রাত চলে আসবে, রাত ফুরিয়ে দিন চলে আসবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কত নিয়ামত রাজি দিয়ে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন। হিসাব নিকাশ যদি শুরু করি, এই হিসাব করতে করতে অনেক সময় লেগে যাবে, কখন শুকরিয়া আদায় করব। আপনি চিন্তা করেন, আপনি যে একবার শুকরিয়া আদায় করতেছেন,
এই শুকরিয়া আদায়ের তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই শুকরিয়া যদি আপনি আদায় করেন তাহলে এই যে আরেকবার শুকরিয়া আদায় করলেন তার শুকরিয়া আদায় করতে হবে। এরকম করতে করতে জীবন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা কেউ শেষ করতে পারবো না। সেজন্য রব্বুল ইজ্জাতের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তারই দেওয়া জবান দিয়ে উচ্চস্বরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়েও বেশি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহাবিশ্বের মহামানব, আপনার আমার পেয়ারা নবী, পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কারণেই মূলত আমরা এত দামি হলাম। সেই মহান ব্যক্তিত্বের উপরে দুরূদ পড়তে আমাদের কি কোনো সন্দেহ লাগে, কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে? যার ওসিলায় তামাম কুল কায়নাত রহমতের ছায়াতলে রয়েছে, রহমতের ছায়াতলে ছিল, রহমতের ছায়াতলে থাকবে, সেই মহাবিশ্বের মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সময় দীর্ঘায়িত করব না। আমাদের অধ্যকার মাহফিলের আলহামদুলিল্লাহ আমাদের অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে না, দুঃখিত, আসরের পরে মাগরিবের আগখানে আবহাওয়ার যে অবস্থা হয়েছিল, আমরা এক প্রকারের দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মাহফিল শেষ পর্যন্ত আগাতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের মাহফিলের কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। আমাদের প্রধান অতিথি হুজুর ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই স্টেজে এসে আলোচনা পেশ করবেন। আমরা যার অপেক্ষায় দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছি, এই সমস্ত আয়োজন যাকে ঘিরে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ হুজুর স্টেজে আসবেন। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত, আমি আলোচনায় চলে যাচ্ছি। অধ্যকার আয়োজিত মধ্যনান্দুহার ব্যাপারী বাড়ি যুব সমাজ কর্তৃক প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি সহ আরো যারা উপস্থিত রয়েছেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনায় প্রবেশ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করেছেন খুতবার মধ্যে আমি কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত 114 খানা সূরা, এর মধ্যে থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর পাঠ করেছি। এই সূরাতুল আসরকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে বলার এবং শোনার মতো তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলতেছেন, সর্বপ্রথম আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম আয়াত ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতেই মূল্যবান, মহামূল্যবান একটা জিনিস, যেটা আমাদের সমাজের মধ্যে প্রবাদ রয়েছে যে সময় অমূল্য ধন, এই সময়ের কসম করেছেন। কেন কসম করলেন আর কি জন্য করলেন, এই একটু ধারণা দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো তার বান্দাদের সম্পর্কে জানেন। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ে মানুষ কোনো কথা স্বাভাবিকভাবে বললে বিশ্বাস করতে মানুষদের কষ্ট হবে, যেটা আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে দেখতে পাই। আমি যখন একটা কথা বলি, ওই কথাটা যতটুকু ভাবে মানুষ গ্রহণ করে, এর যে যদি কোনো একটা কসম দিয়ে বলি যে আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, তাইলে কিন্তু মানুষ একটু বিশ্বাস বেশি করে, একটা আস্থা পায়। দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, লেনদেনের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, যখন আমরা কোনো কসম করে কথা বলি তখন মানুষ সেটা স্বাভাবিকভাবে বিশ্বাস করে নেয়। কিন্তু কসম ছাড়া বললে মানুষ, বর্তমান জামানার অধিকাংশ মানুষ বিশ্বাস করতে চায় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এরপরে সময়ের কসম কেন করলেন? এত এত জিনিস থাকতে, এত এত বস্তু থাকতে সময়ের কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন?
আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি একটু ভাবেন, আপনি দুনিয়ার মধ্যে যা কিছুই করতে চান না কেন, আপনি এখান থেকে মিয়ার হাট বাজারে যাবেন অথবা টাকির হাটে যাবেন, আপনার সর্বপ্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার সময় থাকতে হবে ওখানে যাওয়ার জন্য, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি খাবার খাবেন বা যে কোনো কাজই করেন না কেন, সর্বপ্রথম সর্বের মূলে যে জিনিসটা থাকা চাই সেটা হচ্ছে সময়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান জিনিসের কসম খেয়ে বলছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতি এবং বিপদের মধ্যে রয়েছে। কত কঠিন কথা, চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতি এবং বিপদের মধ্যে রয়েছে। এটাকে আমি বানায় বলছি? হ্যাঁ, সূরাতুল আসর আপনারা পারেন না? অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে সাধারণত, সূরাতুল আসর এমন একটা সূরা যে সূরাটা অধিকাংশ মানুষই পারে, ঠিক কি না? এই সূরাতুল আসরের 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা না, যে হ্যাঁ, কিভাবে সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে, কেন সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে? পরবর্তী 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে বান্দারা, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। শুনে রাখো, সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে ঠিক, তবে ইল্লা, তারা ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল আসরটা এমন একটা সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সূরা নাজিল হয়, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই সূরা তিলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই পূর্ণ একটা কোরআনুল কারীম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন, এই সম্পূর্ণ কোরআনের উপরে আমল করার, সম্পূর্ণ কোরআনের জ্ঞান থাকার দরকার আছে। কিন্তু সম্পূর্ণ কোরআনের উপরে, সম্পূর্ণ হুকুমগুলোর উপরে যদি তুমি আমল করতে চাও বা কাউকে আমল করার কথা বলো, তখন মানুষের কাছে কঠিন মনে হবে। কিন্তু ইসলাম তো কঠিন কোনো বিষয় না, ইসলাম তো সহজ শান্তিময় একটা ধর্ম। তাই নাকি এই সূরাতুল আসর হচ্ছে এমন একটা সূরা, এই সূরাতুল আসরের উপরে যদি কোনো বান্দা আমল করে, কোনো বান্দি আমল করে, জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরই তার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা সূরা, সূরা আসর, এই সূরা আসরের উপরে যদি কেউ আমল করে, তার পূর্ণ কোরআনের উপরে আমল করা হয়ে যাবে। আর পূর্ণ কোরআনের উপরে যদি কেউ আমল করে, সে জান্নাতি। এর মধ্যে কোনো বাধা আছে? আর নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের কথা বলছেন। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। 1 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেটা কি? ঈমান আনতে হবে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, আগের আয়াতে যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির থেকে তো আমাদেরকে বাঁচতে হবে, ঠিক না? এই ক্ষতির থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরে যেই গুণটা থাকা লাগবে, 1 নম্বরে যেই গুণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা এই ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে আলাদা। এরপরে 2 নম্বরে যেই গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ভালো কাজ করে। 1 নম্বর শর্ত ঈমান আনতে হবে, 2 নম্বরের শর্ত হচ্ছে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন নেক আমল কি? নামাজ পড়া কি গুনার কাজ? বদ আমল, নেক আমল না? রোজা রাখা,
নেক আমল না। আমরা যে এই মাহফিলে আসছি এটা কি নেক আমল, ভালো কাজ, যেটা মন্দ না। এই সমস্ত ভালো কাজ যেগুলো আছে এইগুলাই হচ্ছে ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ। এই ভালো কাজগুলো যারা করবে, তাইলে 1 নাম্বার শর্ত পাইলাম ঈমান আনতে হবে। 2 নম্বরে কি ভালো কাজ করতে হবে। আল্লাহর যে হুকুমগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এগুলো তো করতেই হবে। এরপরে ভালো কাজ করতে হবে। তাইলেই কি জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যেই ধাপ, এই ধাপের মধ্যে আমরা পড়ে গেলাম। এখন এইটা কি কঠিন একটা কাজ বলেন তো? মনে করেন ইসলামে কি এরকম কোন নিয়ম আছে যে যে একেবারে ফকির, টাকা পয়সা নাই, তাকেও হজ করতে হবে? এরকম কোন নিয়ম ইসলামী শরীয়তে আছে? নাই। কিন্তু তাইলে নামাজ পড়ার জন্য আমাদেরকে কাউকে টাকা পয়সা দেওয়া লাগে, টিকিট কাটা লাগে, হ্যাঁ? এরপরে মনে করেন প্রাইভেট কার রিজার্ভ করে যাওয়া লাগে। মনে করেন ঢাকা বাইতুল মোকাররম মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এছাড়া অন্য কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। এরকম কোনো বিধান আছে? নাই। দেখেন একটু আগে যে বলছিলাম উম্মতে মুহাম্মাদি কতটা দামি, উম্মতে মুহাম্মাদি কতটা মূল্যবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায়, আগের জামানার পূর্ববর্তী নবীদের যে সমস্ত উম্মতরা ছিল, তাদের জন্য এলাকা ভিত্তিক, শহর ভিত্তিক একটা ইবাদতের জায়গা ছিল। মনে করেন আমাদের যে স্বরূপকাঠি রয়েছে, এই স্বরূপকাঠি বাসীর মসজিদ হবে একটা। মনে করেন একেবারে শহরের স্বরূপকাঠি থানা আমরা যেটাকে বুঝি, এই থানাটা মনে করেন মসজিদ। অন্যান্য জামানার, আগের জামানার যে উম্মতরা ছিল, তাদের জন্য নির্ধারিত জায়গা ছিল, এই জায়গায় বসেই ইবাদত করতে হবে। এছাড়া অন্য কোনো জায়গায় ইবাদত করলে ইবাদত কবুল হবে না। জিকির করতে চাও, নামাজ পড়তে চাও, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিধান পালন করতে চাও, এই জায়গায় আসতে হবে। এখানে বসে করলেই কবুল হবে, তাছাড়া কবুল হবে না। এখন কি ওইরকম সিস্টেম আছে? আল্লাহর হাবিব বলেন উম্মতে মুহাম্মাদি কতটা দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বলেছেন, তাদের জন্য নির্দিষ্ট কোন মসজিদ নাই, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে মসজিদ বানায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি নদী পথে আছেন, যেখানেই আছেন না কেন, ওখানেই মুসাল্লা বিছিয়ে পবিত্র জায়গায় নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করে নেন। আপনার নামাজ কবুল করবে কে? তাইলে কি মসজিদে যাওয়ার দরকার আছে? মনে করেন লঞ্চে আছেন, এখন লঞ্চের মধ্যে তো মসজিদের কোনো ব্যবস্থা নাই, আছে? হ্যাঁ, এলাকার কোনো মসজিদ লঞ্চের মধ্যে ওঠানো সম্ভব না। এখন লঞ্চ ভিড়েই আপনারা কি মসজিদের কাছে রাখবে? রাখবে না। তাইলে কি যদি এরকম নিয়ম হইতো যে মসজিদে বসেই নামাজ পড়তে হবে, তাইলে আমাদের জন্য এটা বিপদ হয়ে দাঁড়াইতো না, কষ্টকর হয়ে দাঁড়াইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি হলো এমন একটা উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বিশেষ এক বান্দা, এদের জন্য মসজিদে যাওয়ার দরকার নাই। কাজে কর্মের মধ্যে আছে, জমির মধ্যে আছে, মানুষের কামলা দিতেছে, এখান থেকে মসজিদ অনেক দূরে, ওইখানে গিয়ে জামাতে অংশগ্রহণ করতে গেলে কাজের মধ্যে গাফিলতি করবে, মালিক নারাজ হবে, কাজ থেকে তাড়িয়ে দিবে। এরকম সম্ভাবনা থাকলে সে জমি ওখান থেকে উঠে হাত পা ধুয়ে ওই জমির পাশে পবিত্র জায়গায় একটা গামছা বা মুসাল্লা, যেটা পবিত্র, এরকম একটা মুসাল্লা বিছিয়ে ওখানেই যদি নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ ওখানেই নামাজকে কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়াটা কি কঠিন একটা কাজ? সহজ না। এরপরে 2 নম্বরে নেক আমল করা, ভালো কাজ করা। এখন ভালো কাজ কি করবেন আপনি? নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো কোনো টাকা পয়সা লাগে না, আমরা জানি। টাকা পয়সা লাগে যে 2 ইবাদত, কোরবানি আর হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো যাদের টাকা পয়সা আছে তাদের জন্য, যার নাই তার জন্য না। তাইলে তো এটা থেকে আমরা বাইচা গেলাম, যাদের টাকা পয়সা নাই। তাইলে এই নেক আমল করা আর ভালো কাজ করা, এটা সহজ না কঠিন? সহজ না। তাইলে 2টা যে ধাপ, ইমানের প্রথম যে 2টা ধাপ, জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে 2টা ধাপ, প্রথম যে 2টা গুণ থাকা লাগবে, ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে। এই 2টা কাজের মধ্যে আমরা সবাই মোটামুটি আসি, একটু ভালোভাবে আসলেই তো হয়, তাই না? তাহলে এই 2টা গুণে বোঝা যায় যে আমরা পাশ করতে পারবো। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কথা, সত্যের কথা, সঠিক কথা মানুষের মাঝে পৌঁছাও, মানুষদেরকে হকের দিকে ডাকো, খারাপ থেকে ফিরিয়ে রাখো,
ভালো কাজের দিকে ডাকো, খারাপ কাজ থেকে ফিরায় রাখো। আমাদের এই যে মাহফিল আয়োজন, এটা ভালোর দিকে ডাকা না খারাপের দিকে ডাকা? এখানে এই যুব সমাজ, ব্যাপারী বাড়ি যুব সমাজ একটা নাচ গানের আয়োজন করতে পারতো না? সেম খরচ, কিন্তু মাহফিলের যেই খরচ, সেম খরচ দিয়েই তারা চাইলে একটা নাচ গান বা খারাপ একটা পরিবেশ এখানে তৈরি করতে পারতো, ঠিক কিনা? তারা যে এই মাহফিলের আয়োজন করেছে, আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি, আমাদেরকে সত্যের পথে ডাকছে, ঠিক কিনা? এই সত্যের পথে, হকের পথে যে ডাকতে হবে, এর ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তোমার ক্ষমতা আছে, তুমি মসজিদের মধ্যে দ্বীনের দাওয়াত দাও, তোমাকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেওয়ার দরকার নাই। মনে করেন কিছুদিন পূর্বে, কয়েক মাস বা বছর খানেক পূর্বে আমাদের দেশের যে পরিস্থিতি ছিল, ওই সময় হকের কথা যদি আপনি মনে করেন, আপনি গ্রামের একজন মানুষ, এখন থানা পর্যায়ে মনে করেন একটা গান বাজনার কলেজ মাঠে, আমাদের স্বরূপকাঠি কলেজ মাঠে আয়োজন হয়েছে, চাইলেই আপনি আমি ওটা বন্ধ করতে পারবো? আমাদের সেই ক্ষমতা আছে? নাই। তাইলে আমাদের জন্য দায়িত্ব না যে কলেজ মাঠের গান বাজনা আমাদের বন্ধ করতে হবে। আমার আওতাধীন যেটুকু আছে, আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে, যেখানে আমার বিপদের সম্ভাবনা নাই, যেমন আমার এলাকার মসজিদ, আমার এলাকার দোকান, এখানে কয়েকজন মানুষ বসা থাকে, এখানে যদি আমি নামাজের দাওয়াত দেই যে ভাই নামাজের সময় হয়েছে, চলেন নামাজে যাই, তাইলে আমার বিপদ হওয়ার সম্ভাবনা নাই। এতটুকু করতে পারবো না এমন লোক কি পৃথিবীতে আছে? আপনি এতটুকু করেন, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, আপনি চেয়ারম্যান, মেম্বার, আপনি মেম্বার হলে আপনার ওয়ার্ডের মধ্যে আপনার ক্ষমতা, আপনার কথা সবাই শুনে, আপনি আপনার ওয়ার্ডের মধ্যে দিন প্রচার করেন। আপনি চেয়ারম্যান, আপনার ক্ষমতার মধ্যে একটা ইউনিয়ন রয়েছে, আপনি ইউনিয়নের মধ্যে দিনের দাওয়াত প্রচার করেন। আপনি যদি ইউনিয়ন পরিষদে বিধান করেন, সবাই মানতে বাধ্য, ঠিক কিনা? আপনি জেলা প্রশাসক রয়েছেন, আপনি জেলা প্রশাসক, আপনার জেলায় আপনি দিনের দাওয়াত প্রচার করেন। এরকম আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনার ক্ষমতার মধ্যে যতটুকু রয়েছে ওইখানে আপনি দিন প্রচার করেন, মানুষদেরকে সত্যের দিকে ডাকেন, খারাপ থেকে ফিরিয়ে রাখেন, তাইলে আপনি দায় মুক্ত। কিন্তু এতটুকু যদি আপনি না করেন, তাইলে আপনি 3 নম্বর গুণ থেকে ফারেক হয়ে গেলেন। তাইলে 3 নম্বরের এই গুণ, মানুষদেরকে ভালোর দিকে ডাকা আর খারাপ থেকে ফিরিয়ে রাখা, এটা কি কঠিন না সহজ? সহজ না? মনে করেন আমাদের এই বাড়ির মধ্যে মুরব্বী যে আছে, সে যদি আমাদের এই বাড়ির কোনো ঘরে গান বাজনা হয়, এটা বন্ধ করা, সে বললে বন্ধ করবে না মুরব্বী যে আছে? কারণ তার কথা তো সবাই শোনে। আমাদের গ্রামের দিকে এরকম একটা রেওয়াজ আছে, কিন্তু বাড়ির যে মুরব্বী তার কথা সবাই শোনে, তাহলে সে চাইলে এই গানটা বন্ধ করতে পারে না। তাহলে আপনার ক্ষমতার মধ্যে এতটুকু আছে, আপনি এটা ফিরিয়ে রাখেন, যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের যে গুণ, এই গুণের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। 4th নম্বরে, সর্বশেষ নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বরের যে গুণটা ক্ষতি থেকে বাঁচার জন্য দরকার, সেটা হলো বিপদ আপদ বালা মুসিবতে নিজে ধৈর্য ধারণ করবে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। এই গুণটা কেন বললেন? এতক্ষণ না ভালো খারাপ, নামাজের কথা, আমলের কথা, ইমানের কথা বললেন, ধৈর্য ধারণ করার কথাটা কেন আসলো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা সাধারণভাবে বুঝি না। কোনো মানুষ যখন মারাত্মক বিপদের মধ্যে পড়ে, একেবারে সেনসিটিভ অবস্থা, তখন মানুষ কি করে কি বলে নিজেও জানে না, ঠিক কিনা? দিশেহারা হয়ে যায় না, পাগলের মতো হয়ে যায়, বিদিক হয়ে যায়, ঠিক কিনা? এই অবস্থায় ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া, এর কারণ হচ্ছে এই, কারণ ওই বিপদের মুহূর্তে মানুষের সেন্স ঠিক থাকে না, এমন এমন কথাও সে বলে ফেলতে পারে যার কারণে তার ঈমান চলে যাবে, এরকম হয়ে যেতে পারে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে যে গুণের কথা বলেছেন, বিপদ আপদ বালা মুসিবতে নিজে ধৈর্য ধারণ করবে এবং কোন লোককে বিপদে পড়তে দেখলে তাকে সান্ত্বনা দেওয়া, বুঝানো যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, এভাবে ব্যবহার করো, এরকম বুঝ দেওয়া, তাকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া, যাতে করে তার ঈমানও ঠিক থাকে, আমার কারণে তার ঈমানটা, আমার এতটুকু কাজের কারণে যদি ঠিক থাকে, নষ্ট হয়ে না যায়। এই 4 নম্বরের কাজটা কি কঠিন? বিপদ আপদে কিছু কন্ট্রোল করবো, নিজে ধৈর্য ধারণ করবো, কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সান্ত্বনা দিব, যেন সে দিশে হারা না হয়ে যায়, ঈমান হারা না হয়ে যায়। এই 4টা কাজ আমাদের জন্য কিন্তু একেবারে সহজ। এখন আসেন,
আমি যে বললাম সূরা আসরের উপরে যদি কেউ আমল করে সে জান্নাতি। পুরা কোরআনের দরকার নাই, সূরাতুল আসরের উপরে যদি কেউ আমল করে, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, 2 লাইন। কোরআন শরীফের একটা পৃষ্ঠায় 15টা লাইন থাকে, এর মধ্যে 2 লাইন হচ্ছে সূরাতুল আসর, 3টা আয়াত ছোট ছোট। এই সূরা আসরের উপরে যদি কেউ আমল করে সে জান্নাতি। এই কথা আমি শুরুতে বলছি না, এখন এটার প্রমাণটা একটু দেওয়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, মানুষদেরকে সত্যের দিকে ডাকে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে এবং নেক আমল করে, এই সমস্ত মানুষ যারা রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখেছি, ব্যবস্থা করে রেখেছি জান্নাতুল ফিরদাউসের। বলেন না সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি কারা আল্লাহ ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, এই যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই জান্নাতি, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। জান্নাত 8টা, যেই জান্নাত, এই জান্নাতের সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনারা কি পাইছেন যে সূরাতুল আসরের উপরে যদি আমল করেন তাইলেই জান্নাতি? কারণ সূরাতুল আসরের মধ্যে সব এসে গেছে। আপনাকে যদি খারাপ থেকে ফিরে থাকতে হয়, তাইলে খারাপ কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কোন কোন বিষয় যে এটা থেকে ফিরে থাকো, এটা জানা লাগবে, ঠিক না? হারাম যে বিষয়টা, শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, এই সমস্ত বিষয় আমার জানা লাগবে যে এই জিনিস হারাম, এটা করা যাবে না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি করতে নির্দেশ করছেন, ও আমিলুস সালিহাত, যদি নেক আমল করতে হয় তাহলে কি কি করার জন্য নির্দেশ করছেন, এটাও জানা লাগবে। কারণ না জানলে তো আপনি আমল করতে পারবেন না। তাইলে যখন আপনি জানা গেছেন যে এটা করা যাবে না, এটা করা যাবে, এই কোরআনুল কারীমটায় আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই তো বলছেন যে এই কাজ করো, এই কাজ করো না, এটা করো, এটা করো না, এটা ছেড়ে দাও। তাইলে এই ওয়া আমিলুস সালিহাত মানেই হচ্ছে নেক আমল করা, খারাপ থেকে বিরত থাকতে হবে, নেক আমল করতে হবে, তাইলেই আপনি আমি কি জান্নাতি। তাইলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ না কঠিন?